ঘনিয়ে আসছে শীত। এর মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর উপর গেলবারের মতো তাণ্ডব শুরু করেছে রুশ বাহিনী। রোববার রাতে খার্কিভ, খেরসন, চেরনিহিভ এবং ওডেসা ভয়াবহ হামলায় কেঁপে ওঠে। রাতভর হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ইউক্রেনীয়র। হামলায় ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জাহাজ ও সরঞ্জাম। বিঘ্নিত হয় বন্দরে বিদ্যুৎ সরবরাহ। বসে নেই ইউক্রেনীয় বাহিনীও। রুশ কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালানো হয়, বিশেষ করে জ্বালানি ও সামরিক স্থাপনায়। ইউক্রেনের ড্রোন হামলায় রুশ অধিকৃত দোনেস্কে প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এদিন হাজারো রুশ সেনা হতাহতের দাবি করেছে কিয়েভ। হামলা পাল্টা হামলার মধ্যে ফ্রান্স সফরে গেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্যারিসের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে তাকে অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ করতে আকাশ প্রতিরক্ষা, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র সরবরাহের বড় চুক্তি হচ্ছে। বৈঠকের পর স্পেন সফরে যাবেন জেলেনস্কি। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।